এর আগে বিজ্ঞানে আমরা ভৌত রাশি সম্বন্ধে জেনেছি এবং সেই ভৌত রাশি দুটি শ্রেণীতে বিভক্ত সেটাও আমরা জেনেছি। তো ভৌত রাশি কি? পরিমাপযোগ্য যে কোনো বিষয়কেই বলা হয় ভৌত রাশি বা রাশি, এবং সেই ভৌত রাশি দুটো ভাগে বিভক্ত। একটাকে বলা হয় স্কেলার রাশি এবং আরেকটি হচ্ছে ভেক্টর রাশি। আমাদের আলোচনা এই ভেক্টর নিয়ে। তো তার আগে জেনে নিন যে স্কেলার রাশি কাকে বলে। তো যে সমস্ত রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, সেই সমস্ত রাশিকে আমরা বলবো স্কেলার রাশি। শুধুমাত্র কি থাকবে? কেবলমাত্র মান থাকবে কিন্তু অভিমুখ থাকবে না, অভিমুখ নেই। উদাহরণস্বরূপ আমরা দেখেছি দৈর্ঘ্য, আয়তন, ঘনত্ব, সময়, এই যে রাশি, এই রাশিগুলো হচ্ছে সব স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি? যে সমস্ত রাশির মান, দিক বা অভিমুখ আছে সেই সমস্ত রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। যে সমস্ত ভৌত রাশির মান এবং একটি নির্দিষ্ট অভিমুখ আছে সেই সমস্ত রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। তাহলে এর কি থাকবে? এর মান থাকবে, দিক থাকবে এবং অভিমুখ থাকবে। তো এই দুটোকে আমরা একসঙ্গেই বলি যে মান ও একটা নির্দিষ্ট অভিমুখ বা দিক রয়েছে সেই সমস্ত রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। যেমন সরণ, বেগ, বল, ত্বরণ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত রাশি রয়েছে এই রাশিগুলো হচ্ছে সব ভেক্টর রাশির উদাহরণ। তো গণিতে আমাদের আলোচনা শুধু ভেক্টর নিয়ে, সরণ, বেগ, বল এইগুলোর উপর আমরা যাব না। আমরা শুধু ভেক্টর কি এবং সেই ভেক্টর নিয়ে এবং তার বিভিন্ন ধর্ম, তার বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো একটি দিক নির্দেশিত সরল রেখাংশের মান ও দিক দুই থাকে। তো একটি দিক নির্দেশিত সরল রেখাংশ বলতে সেটা একটি সরল রেখার অংশ। এখানে আমরা একটি রেখাংশ নিচ্ছি এ থেকে বিতে, এ বি একটি রেখাংশ। এটা একটি দিক নির্দেশিত করবে। দিক নির্দেশিত সরল রেখাংশ বলতে এটা একটা নির্দিষ্ট দিক নির্দেশ করবে। এই যে এ থেকে বিতে একটা দিক নির্দেশ করছে, এই কারণে এই যে সরল রেখাংশ এটাকে আমরা বলবো দিক নির্দেশিত সরল রেখাংশ। এবং মাথায় রাখতে হবে এই সরল রেখাংশের এই দিকটা পজিটিভ এবং এই দিকটা নেগেটিভ। এই দিকে যেহেতু যাচ্ছে এই দিকের দিকটা ধরা হবে ধনাত্মক এবং এর অপর দিকটাকে ধরা হবে ঋণাত্মক দিক। তো একটি দিক নির্দেশিত সরল রেখাংশের মান আছে, মান বলতে এই যে লেন্থ, এই লেন্থই হচ্ছে রেখাংশের মান এবং একটা নির্দিষ্ট দিক রয়েছে বলে যে কোনো ভেক্টর রাশিকে এই দিক নির্দেশিত সরল রেখাংশের দ্বারা প্রকাশ করা হয় বা প্রকাশ করা যায়। তাহলে একটি ভেক্টর আর কিছুই নয়, একটি দিক নির্দেশিত সরল রেখাংশ।
তো এই যে এখানে দিক নির্দেশিত সরল রেখাংশ এবি, এই এবি দ্বারা একটি ভেক্টর সূচিত হবে এবং এখানে যে বিন্দু থেকে যে বিন্দুর দিকে যাচ্ছে সেটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। যে বিন্দু থেকে এটা শুরু হয়েছে, যেহেতু এখান থেকে এই দিকে যাচ্ছে, আমরা ধরে নেব এই বিন্দু থেকে এটা শুরু হয়েছে, এই এ বিন্দুটাকে বলবো এই এবি ভেক্টরের প্রারম্ভিক বিন্দু। প্রারম্ভিক বিন্দু। এবং যে বিন্দুতে গিয়ে এটা শেষ হচ্ছে, এই বি বিন্দুকে আমরা বলবো অন্তিম বিন্দু। অন্তিম বিন্দু। তাহলে এ হচ্ছে প্রারম্ভিক বিন্দু, বি হচ্ছে অন্তিম বিন্দু। এবং এই যে এবি যে রেখাংশের যে দৈর্ঘ্য, এই যে লেন্থ, এই দৈর্ঘ্যটাই হবে এই এবি ভেক্টরের মান। এবং এই এবি ভেক্টরকে আমরা প্রকাশ করব কিভাবে? এ বি, প্রথমে প্রারম্ভিক বিন্দু, তারপরে অন্তিম বিন্দু, এবং মাথায় তীর চিহ্ন দিতে হবে, এ থেকে বি এর দিকে দিক নির্দেশ করছে। এই যে এবি ভেক্টর, এই এবি ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করব। অনেক সময় এটাকে ছোট হাতের এ, বি, সি ইত্যাদি দ্বারাও প্রকাশ করা হয়। ছোট হাতের এ লিখে মাথায় তীর চিহ্ন। তাহলে এটা মাথায় রাখতে হবে যে ভেক্টর মানেই সেখানে আমাদের মাথায় তীর চিহ্ন দিয়ে তাকে প্রকাশ করতে হবে, কিছু কিছু ছাড়া। সেই কিছু কিছু কোনগুলো, সেগুলো আমরা পরে আসছি। তাহলে যে কোনো ভেক্টরকে আমরা এইভাবে অথবা এইভাবে প্রকাশ করতে পারবো। এবং এই যে ভেক্টরের মান, সেই মানকে আমরা প্রকাশ করব মড এবি দ্বারা। মড এবি লিখে মাথায় তীর চিহ্ন, অথবা এইটা দ্বারা, অনেক সময় এটাকে এটা দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এটা কি? এইটা হচ্ছে এই যে লেন্থ, এই লেন্থ মানে দৈর্ঘ্য। এবং আমাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে, যে এই যে লেন্থ এ বি, তার মড, এটা সমানই হচ্ছে মড এ। এটা লেস দেন 0 কখনোই হবে না, এটা অর্থহীন। যেহেতু একটা দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না, সুতরাং এটা লেস দেন 0, এটা হচ্ছে অর্থহীন। তাহলে এটা সব সময় মাথায় রাখতে হবে, গ্রেটার ইকুয়াল টু 0 হবে এবি বা মড এবি বা মড এ, অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে একটা ভেক্টর হচ্ছে দিক নির্দেশিত একটি সরলরেখা। যে সরলরেখার দুটো বিন্দু আমরা পাবো। প্রথমে যে বিন্দুটা যেখান থেকে শুরু হচ্ছে তাকে আমরা বলবো প্রারম্ভিক বিন্দু, এবং শেষে যে বিন্দুটা পাচ্ছি এটাকে বলবো অন্তিম বিন্দু। এবং এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই হবে ভেক্টরের মান। এবং ভেক্টরটা আমরা লিখবো এ থেকে বিতে, যেহেতু হচ্ছে এ আগে লিখে তারপরে বি লিখে মাথায় তীর চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করব। এইবার এই ভেক্টরের কিছু সংজ্ঞা রয়েছে, সেই সংজ্ঞাগুলো আমাদের জানতে হবে। তো প্রথমেই আমরা দেখব শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, ইংলিশে নাল ভেক্টর অর জিরো ভেক্টর কি। তো একটু আগে আমরা দেখলাম যে একটা ভেক্টর মানে হচ্ছে একটি দিক নির্দেশিত সরলরেখাংশ, যার প্রারম্ভিক বিন্দু থাকবে এবং অন্তিম বিন্দু থাকবে। এবারে আমি কি করছি, এই বি বিন্দুকে যদি আমি নিয়ে এসে এর উপরে বসিয়ে দিই, অর্থাৎ এ আর বি যদি সমাপতিত হয়, তখন এই দিক নির্দেশিত সরল রেখাংশটি আর এরকম থাকবে না, সেটা একটা বিন্দুর মতো হয়ে যাবে। এবং এই বিন্দু যেহেতু হয়ে যাচ্ছে, এর কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ আমরা এখান থেকে পাবো না, বা এর কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ থাকছে না। তখন যে ভেক্টরটি উৎপন্ন হচ্ছে সেই ভেক্টরটিকে আমরা বলবো শূন্য ভেক্টর। এবং তোমরা দেখো, যেহেতু এই বি বিন্দুটিকে আমি টেনে নিয়ে এসে এর উপরে বসিয়ে দিচ্ছি, তাহলে এই যে এ বির যে লেন্থ, সেই লেন্থটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে।
তাহলে শূন্য ভেক্টরের মানও হবে শূন্য, শূন্য ভেক্টরের মান হবে শূন্য এবং এর কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ পাবো না। সেই কারণে এই শূন্য ভেক্টর অন্য যে কোনো ভেক্টরের সঙ্গে সমরেখ হবে এবং শূন্য ভেক্টরকে আমরা প্রকাশ করব ও লিখে মাথায় তীর চিহ্ন দিয়ে। এবং মাথায় রাখবে শুধু শূন্য লিখে কিন্তু শূন্য ভেক্টরকে প্রকাশ করা যাবে না, শূন্য লিখে মাথায় অবশ্যই তীর চিহ্ন দিতে হবে, যেহেতু এটা একটা ভেক্টর। এর কোনো নির্দিষ্ট দিক বা অভিমুখ নেই মানে এটা স্কেলার হয়ে যাচ্ছে তা নয়, এটা যখন যে ভেক্টরের সঙ্গে থাকবে তখন সেই ভেক্টরের দিক এ গ্রহণ করে নেবে, অর্থাৎ প্রত্যেকটি দিকের দিক হিসাবে কাজ করবে। সেই কারণে এই শূন্য ভেক্টরটি যে কোনো ভেক্টরের সঙ্গে সমরেখ হয় বা সমরেখ হবে। এরপরে আসছি একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। তো আমরা একটি ভেক্টর নিচ্ছি, এবি একটি ভেক্টর। এই যে এবি ভেক্টর, এবি ভেক্টরের মানকে আমরা প্রকাশ করব কিভাবে? এবি মড দিয়ে। এই এবি ভেক্টরের মান যদি 1 হয়, অর্থাৎ এই যে লেন্থ, এই লেন্থ যদি 1 হয়, তখন সেই ভেক্টরটাকে আমরা বলবো একক ভেক্টর। সেই ভেক্টরটাকে আমরা বলবো একক ভেক্টর। অর্থাৎ কোনো নির্দিষ্ট অভিমুখে একটি ভেক্টরের মান যদি 1 হয়, তখন সেই ভেক্টরকে আমরা বলবো একক ভেক্টর। এর যেহেতু একটি নির্দিষ্ট অভিমুখ থাকছে, কোনো নির্দিষ্ট অভিমুখে একটি ভেক্টরের মান যদি 1 হয়, তখন তাকে বলবো একক ভেক্টর। এবং এ যদি একটি একক ভেক্টর হয়, এ যদি একটি একক ভেক্টর হয়, সেই একক ভেক্টরকে আর আমরা এইভাবে প্রকাশ করব না, তখন তাকে প্রকাশ করব এ মাথায় ক্যাপ দিয়ে। এ লিখবো, এটাকে বলা হয় ক্যাপ চিহ্ন। তখন আর এর মাথায় তীর চিহ্ন না দিয়ে এ ক্যাপ দ্বারা একক ভেক্টরকে আমরা প্রকাশ করব। এইবারে ধরো বি যে কোনো একটি ভেক্টর, তাহলে বি ভেক্টরের একটা নির্দিষ্ট অভিমুখ আছে। ধরো বি ভেক্টরের এইদিকে অভিমুখ, এটাকে আমি বলছি বি, এটা বলছি সি। এই বি ভেক্টর অভিমুখে আমাদের একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে বি একটি ভেক্টর, তাহলে এই ভেক্টরের একটি লেন্থ আছে, এই লেন্থটি 1 নয়। তাহলে এই বি ভেক্টরের অভিমুখে যদি আমাদের একক ভেক্টর নির্ণয় করতে হয়, সেটা কিভাবে নির্ণয় করব? দেখো, বি ভেক্টর অভিমুখে একক ভেক্টরকে আমরা প্রকাশ করব বি ক্যাপ দ্বারা, এবং বি ক্যাপ সমান হবে বি ভেক্টর বাই বি ভেক্টরের যে মান। এবারে আলোচনা করব সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর নিয়ে। তো দুটো ভেক্টর, একটা ভেক্টর এ, ভেক্টর এ এবং আরেকটি ভেক্টর বি, এই দুটো ভেক্টরকে সমান ভেক্টর বলা হবে যদি এদের মান সমান হয়। 1 নম্বর হচ্ছে যদি এদের মান সমান হয়, অর্থাৎ মড এ ইকুয়াল টু মড বি হয়, এবং 2 নম্বর হচ্ছে এদের দিক অভিন্ন হয়, দিক অভিন্ন হয়, অর্থাৎ মান সমান হবে আবার অভিমুখও সেম হবে। তখন আমরা এই দুটো ভেক্টরকে বলবো সমান ভেক্টর এবং তাকে প্রকাশ করব এ সমান বি, ভেক্টর এ সমান ভেক্টর বি দ্বারা। তো এখানে দেখো, এই যে 1 নম্বর চিত্র, এটা 1 নম্বর চিত্র আর এটা 2 নম্বর চিত্র। তো 1 নম্বর চিত্রের ক্ষেত্রে আমরা এসি ভেক্টরকে এ ভেক্টর দ্বারা প্রকাশ করছি এবং বিডি ভেক্টরকে বি ভেক্টর দ্বারা প্রকাশ করছি। তাহলে এই যে এসি ভেক্টর এর যে অভিমুখ, বিডি ভেক্টর এর অভিমুখ কি একই দিকে, সেম সেন্স। তাহলে এদের দিক হচ্ছে অভিন্ন এবং আমি ধরে নিচ্ছি এই লেন্থ আর এই লেন্থ সেম। তখন আমি বলতে পারবো
যে এই এ ভেক্টর আর বি ভেক্টর সমান, এ ভেক্টর আর বি ভেক্টর সমান। এইবার 2 নম্বর চিত্রের ক্ষেত্রে দেখো, এই যে ইএফ ভেক্টরকে আমি বলছি এ ভেক্টর, এবং জিএইচ যে ভেক্টর এটাকে বলছি বি ভেক্টর। এইবার দেখো এরা একই সরলরেখায় অবস্থিত নয়, এর মতো একই সরল রেখাংশের উপর অবস্থিত নয়, কিন্তু এরা সমান্তরাল। আমরা জানি যে অভিমুখ একই রেখাংশের উপর অবস্থিত হয়ে একই দিকে যদি যায় তা অভিমুখ সমান হতে পারে, আবার যদি সমান্তরালভাবে একই দিকে গমন করে, একই দিকে যদি তার গমন হয়, তখন আমরা অভিমুখ একই বা অভিন্ন ধরি। তাহলে এই যে দুটো ভেক্টর, একটা ইএফ মানে এ ভেক্টর এবং জিএইচ মানে বি ভেক্টর, এই দুটো ভেক্টরের অভিমুখ কিন্তু একই দিকে, মানে অভিমুখ হচ্ছে অভিন্ন। এবং ইএফ সমান জিএইচ, আমি ধরে নিচ্ছি ইএফ সমান জিএইচ, অর্থাৎ এ সমান বি, তাহলে আমরা বলতে পারবো এ ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর। অর্থাৎ দুটো ভেক্টর যদি সমান হয় তাহলে দুটো কেস হতে পারে, হয় সেই ভেক্টর দুটো সমরেখ হবে অথবা ভেক্টর দুটো সমান্তরাল হবে। হয় ভেক্টর দুটো সমরেখ হবে চিত্র 1, অথবা ভেক্টর দুটো সমান্তরাল হবে চিত্র 2। এবারে আমরা দেখব ঋণাত্মক বা বিপরীত ভেক্টর কাদের বলে। ধরো দুটি ভেক্টর, একটা ভেক্টর এ এবং আর একটা ভেক্টর বি। এই দুটো ভেক্টরের একটাকে অপরটি ঋণাত্মক বা বিপরীত ভেক্টর বলা হবে যদি এদের মান সমান হয়। যদি এদের মান সমান হয়, অর্থাৎ মড এ সমান মড বি হয়। এবং 2 নম্বর হচ্ছে এদের যে অভিমুখ বা যে এদের সেন্স বা অভিদিশা সেটা পরস্পর বিপরীত হবে। অভিমুখ বা অভিদিশা বিপরীত হবে, তখন আমরা বলবো একটি অপরটির বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। তাহলে সেটাকে আমরা প্রকাশ করব কিভাবে? সেটাকে আমরা এইভাবে প্রকাশ করব যে ভেক্টর এ সমান মাইনাস ভেক্টর বি, বা ভেক্টর বি সমান মাইনাস ভেক্টর এ, অর্থাৎ একটি অপরটির বিপরীত ভেক্টর। ধরো আমরা একটি দিক নির্দেশিত সরল রেখাংশ নিচ্ছি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। যদি এর অভিমুখ এই দিক হয় তাহলে এখান থেকে আমি যে ভেক্টরটি পাবো সেটা দেখো এ বি ভেক্টর। এইবার যদি আমরা এই দিকে অভিমুখে একটা ভেক্টর নিই, বি থেকে এর দিকে যদি আমরা একটা ভেক্টর নিই, অর্থাৎ বি এ ভেক্টর, তাহলে স্পষ্টত দেখো এই লেন্থ যেহেতু সেম, লেন্থ যেহেতু পাল্টাচ্ছে না, তাহলে এদের মান সমান হবে, কিন্তু ডিরেকশন, এর ডিরেকশন এই দিকে, এর ডিরেকশন এই দিকে। সেই কারণে এরা হচ্ছে বিপরীত ভেক্টর, এবং আমরা লিখতে পারবো এ বি সমান মাইনাস বি এ, বা বি এ সমান মাইনাস এ বি। এরপরে আমরা দেখব সদৃশ ভেক্টর ও অসদৃশ ভেক্টর কি। দুটি ভেক্টর, ভেক্টর এ এবং ভেক্টর বি, এই দুটো ভেক্টরকে সদৃশ ভেক্টর বলা হবে যদি এই দুটো ভেক্টরের অভিমুখ অভিন্ন হয়। অভিমুখ যদি অভিন্ন হয় তখন এই দুটি ভেক্টরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। মান, এদের মান এক নাও হতে পারে, মান ভিন্ন হতে পারে, কিন্তু অভিমুখ একই হবে, তখন এদেরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। যেমন ধরো আমরা এসি ভেক্টরকে বলছি
এ ভেক্টর এবং ডিবি যে ভেক্টর, ডিবি ভেক্টরকে বলছি বি ভেক্টর। দেখো এসি বা এ ভেক্টরের অভিমুখ এই দিকে, ডিবি বা বি ভেক্টরের অভিমুখ এই দিকে, কিন্তু এদের মান সমান নাও হতে পারে। যখন এরকম ভাবে এদের অভিমুখ থাকবে তখন এদেরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। আবার এরা একই সরলরেখায় অবস্থিত না হয়ে সমান্তরাল রেখাতেও অবস্থান করতে পারে। যেমন ধরো এটা এ, এটা সি, এটাকে আমি বলছি এ ভেক্টর এবং ঠিক এর সমান্তরালে রয়েছে এটা ধরো ডি, এটা বি, এই যে ডিবি ভেক্টর এটাকে বলছি বি ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের অভিমুখ একই দিকে, যেহেতু এই দুটো সমান্তরাল, এর যে দিকে অভিমুখ এরও সেম দিকে অভিমুখ, সুতরাং এই দুটো ভেক্টরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর হয় সমরেখ হবে অথবা তারা সমান্তরাল রেখায় অবস্থান করবে। আর অসদৃশ ভেক্টর কখন বলবো? দুটো ভেক্টর সি ও ডি, এই দুটো ভেক্টরকে অসদৃশ ভেক্টর বলা হবে যদি এদের অভিমুখ বিপরীত হয়। অভিমুখ ভিন্ন হলেই তারা অসদৃশ হবে না, এটা মাথায় রাখতে হবে। যদি অভিমুখ বিপরীত হয় তখন আমরা সেই ভেক্টর দুটোকে বলবো অসদৃশ ভেক্টর। যেমন এর আগে আমরা দেখলাম ঋণাত্মক ভেক্টর, তাহলে ঋণাত্মক ভেক্টর হচ্ছে অসদৃশ ভেক্টর। তাহলে এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে দেখো এখানে একটা ভেক্টর নিচ্ছি আমরা, এটাকে ধরো বলছি পি কিউ, এই যে ভেক্টর এটাকে বলছি সি ভেক্টর। এখানে একটা ভেক্টর নিচ্ছি, এটা ধরো আর এস, এটা এই দিক অভিমুখ, এটাকে বলছি ডি ভেক্টর। তাহলে এই যে দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের অভিমুখ হচ্ছে পরস্পর বিপরীত। এরা যদি সমান্তরাল হয় তাহলে এদের অভিমুখ হচ্ছে পরস্পর বিপরীত। এই দুটো ভেক্টরকে আমরা বলবো অসদৃশ ভেক্টর। এর আগের মতোই অসদৃশ ভেক্টরও সমরেখ হতে পারে অথবা সমান্তরাল হতে পারে। অর্থাৎ সদৃশ এবং অসদৃশ ভেক্টর হয় সমান্তরাল রেখায় অবস্থান করবে অথবা একই রেখায় অবস্থান করবে। দুই বা ততোধিক ভেক্টর যখন একই রেখায় অবস্থান করবে বা সমান্তরাল রেখার উপর অবস্থান করবে তখন সেই ভেক্টরগুলোকে আমরা বলবো সমরেখ ভেক্টর। তাহলে সমরেখ ভেক্টর, এর আগে আমরা দেখেছি সমরেখ বিন্দু। সমরেখ বিন্দুর ক্ষেত্রে কি হয়েছিল? সেই বিন্দুগুলোকে একই রেখার উপর অবস্থান করতে হয়েছিল। কিন্তু সমরেখ ভেক্টর একটু আলাদা, সেই ভেক্টরগুলো একই রেখার উপর অবস্থান করলেও সেটা সমরেখ ভেক্টর হবে। আবার তারা যদি সমান্তরাল রেখার উপর অবস্থান করে তাহলেও তারা সমরেখ ভেক্টর হবে। তাহলে যে সমস্ত সদৃশ এবং অসদৃশ ভেক্টর আমরা দেখতে পাবো প্রত্যেকেই হচ্ছে সমরেখ ভেক্টর। এবং যদি আমরা দুটো ভেক্টর নিই, একটা এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর, এবং এরা যদি সমরেখ হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ভেক্টর বি সমান এক্স ইন্টু ভেক্টর এ, যেখানে এক্স হচ্ছে অশূন্য স্কেলার, এক্স শূন্য নয় এমন স্কেলার। একই রকম ভাবে এ সমান বলতে পারবো ওয়াই ইন্টু বি, যেখানে ওয়াই হচ্ছে অশূন্য স্কেলার, ওয়াই শূন্য নয় একটি স্কেলার, মানে ধ্রুবক সংখ্যা, অশূন্য ধ্রুবক সংখ্যা। তাহলে যদি এরকম ঘটনা ঘটে যে বি সমান আমি লিখতে পাচ্ছি যে একটা ধ্রুবক সংখ্যা ইন্টু ভেক্টর এ, তখন আমরা বলবো যে এ আর বি ভেক্টর দুটো হচ্ছে সমরেখ। অথবা যদি আমি এ সমান লিখতে পারি ওয়াই ইন্টু বি, যেখানে ওয়াই হচ্ছে অশূন্য ধ্রুবক, তখন আমরা বলতে পারবো যে এ আর বি এই দুটো ভেক্টর হচ্ছে সমরেখ। সুতরাং তারা যদি একই রেখার উপর অবস্থান করে তাহলেও তারা সমরেখ ভেক্টর হবে। আবার যদি সমান্তরাল রেখার উপর অবস্থান করে তাও তারা সমরেখ ভেক্টর হবে। তো এখানে আমি যে ছবিগুলো আঁকছি দেখো, এ বি, এখানে একটা বিন্দু নিচ্ছি সি, ধরো এসি যে ভেক্টর, এসি ভেক্টরকে আমি বলছি এ ভেক্টর,
এবি ভেক্টরকে আমি বলছি বি ভেক্টর, আর এটাকে ডিই যে ভেক্টর এটাকে বলছি আমি সি ভেক্টর। আবার এফডি যে ভেক্টর এটাকে আমি বলছি ডি ভেক্টর। তাহলে এই যে ভেক্টরগুলো এখানে আমি লিখলাম, দেখো এসি এবি এরা একই রেখার উপর অবস্থান করছে, এরা অবশ্যই সমরেখ। আবার এসি সিবি এরা যেহেতু এসি এবি এরা একই রেখার উপর অবস্থান করছে, আবার এই ডিই এবং এফডি এরা এর সমান্তরাল রেখার উপর অবস্থান করছে, সেই কারণে এই প্রত্যেকটি ভেক্টরকে আমরা বলবো সমরেখ ভেক্টর। এই যে চারটে ভেক্টর এখানে আমি লিখেছি, এই চারটে ভেক্টরই হচ্ছে সমরেখ ভেক্টর। এটা যেহেতু সমান্তরাল আমি ধরে নিয়েছি, তাহলে এই রেখার উপরে যে ভেক্টর অবস্থান করবে এবং এই রেখার উপর যে ভেক্টর অবস্থান করবে প্রত্যেকটি ভেক্টরই হবে সমরেখ ভেক্টর। এরপরে সমপারম্ভিক ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টরের যদি প্রারম্ভিক বিন্দু যদি সেম হয়, তখন সেই ভেক্টরগুলোকে আমরা বলবো সমপারম্ভিক ভেক্টর। যেমন ধরো এখানে যে ভেক্টরগুলো আমি পাচ্ছি, এবি ভেক্টর, এসি ভেক্টর এবং এডি ভেক্টর, এই যে তিনটে ভেক্টর, এই তিনটে ভেক্টরের দেখো প্রারম্ভিক বিন্দু সেম এ বিন্দু, সেই কারণে এই তিনটে ভেক্টরকে আমরা বলবো সমপারম্ভিক ভেক্টর। এবারে আলোচনা করছি সমতলিক বা একতলীয় ভেক্টর নিয়ে। যে সমস্ত ভেক্টর একই সমতলের উপর বা একই প্লেনের উপর অবস্থান করবে, অথবা সেই প্লেনের সমান্তরাল প্লেনের উপরে বা সমান্তরাল তলের উপর অবস্থান করবে, তখন সেই ভেক্টরগুলোকে আমরা বলবো সমতলিক বা একতলীয় ভেক্টর। এবার তোমরা এখানে মাথায় রাখবে যে দুটো ভেক্টর সবসময় সমতলিক হবে, কারণ দুটো ভেক্টর দিয়ে আমরা সবসময় একটি তল কল্পনা করতে পারবো। ভেক্টর মানে কি? ভেক্টর মানে হচ্ছে লাইন সেগমেন্ট, দিক নির্দেশিত সরল রেখাংশ। তাহলে দুটো সরল রেখাংশ দিয়ে একটা তল কল্পনা করা যায়, এই ধারণা এর আগে আমাদের রয়েছে। তাহলে দুটো সবসময় সমতলিক হবে। তাহলে সমতলিক বিচার করার জন্য আমাদের কমপক্ষে তিনটে ভেক্টর লাগবে। তো ধরো তিনটে ভেক্টর আমি নিচ্ছি, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর, একটা সি ভেক্টর। এই তিনটে ভেক্টর কখন সমতলিক হবে? এই তিনটে ভেক্টর যদি সমতলিক হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে ভেক্টর সি সমান এম ইন্টু ভেক্টর এ প্লাস এন ইন্টু ভেক্টর বি, যেখানে এম ও এন হচ্ছে ধ্রুবক বা স্কেলার, যারা একই সঙ্গে শূন্য নয়, অর্থাৎ এম নট ইকাল টু 0, এন নট ইকাল টু 0, দুটো ধ্রুবক সংখ্যা। যেখানে সি কে আমরা এইভাবে লিখতে পারবো, অথবা আমরা এ কে লিখতে পারবো, অথবা বি কে লিখতে পারবো। অর্থাৎ একটাকে অপর দুটির মাধ্যমে, অপর দুটির যোগফলের বা বিয়োগফলের দ্বারা আমরা লিখতে পারবো। তখন এই তিনটে ভেক্টরকে আমরা বলবো সমতলিক বা একতলীয় ভেক্টর। তাহলে যদি আমরা চিত্রে দেখি, এখানে দেখো দুটো তল কল্পনা করা হয়েছে, একটা হচ্ছে এক্স ওয়াই এবং পি কিউ, দুটো তল হচ্ছে সমান্তরাল। তাহলে এখানে যে ভেক্টরগুলো রয়েছে, এই প্রত্যেকটি ভেক্টরকে আমরা বলবো সমতলিক ভেক্টর বা একতলীয় ভেক্টর। এই দুটো ভেক্টর একই তলের উপর অবস্থান করেছে, আবার এর সমান্তরাল তলের উপর অবস্থান করেছে, সুতরাং এই তিনটে ভেক্টর হচ্ছে সমতলিক। এখানে লক্ষ্য করো দুটো তল আমি নিয়েছি, একটা দেখো একটু লালচে কালারের এবং একটি সবুজ কালারের। তো এই লালচে কালারের যে তলটি রয়েছে, এই তলে দেখো দুটো ভেক্টর নেওয়া হয়েছে, একটা জে কে, দেখো কালো কালি দিয়ে তীরচিহ্ন দিয়ে দেখানো হয়েছে জে কে, আর একটি এইচ আই। এই দুটো ভেক্টর এই যে সমতলের উপর অবস্থান করছে, সেই জন্য এই দুটো ভেক্টরকে আমরা বলবো সমতলিক ভেক্টর। আবার দেখো এফজি যে ভেক্টর, এফজি ভেক্টর সবুজ সমতলের উপর রয়েছে, যেটা হচ্ছে কি লাল সমতলের সমান্তরাল। সেই কারণে আমরা এফজি ভেক্টরকে বলবো
কে জে এবং এইচ আই এর সঙ্গে সামতলিক ভেক্টর, অর্থাৎ এই তিনটে ভেক্টরও সামতলিক ভেক্টর। যদিও এই তিনটি ভেক্টর একই তলে নেই, কিন্তু এরা যেহেতু সমান্তরাল তলে রয়েছে সেই কারণে জে কে, এইচ আই এবং এফ জি এই যে তিনটে ভেক্টরকে আমরা বলবো সামতলিক ভেক্টর।